হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আবারও চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আমি রেডি হয়ে দেখতেই পেলে শপে চলে এসেছি। এসে তোমাদের সাথে একটুখানি গল্প করতে বসলাম। কিছু কাজ ছিল, সেগুলো করেই আর কি বকবক করতে বসলাম। যে সেটাই বলছি যে আমার এখান থেকে এক জায়গায় নিমন্ত্রণ আছে রথযাত্রা উপলক্ষে একজনের বাড়িতে। সেখানে যাব, তারপর ওখান থেকে আরেকটা জায়গায় যাব। সেটা তোমরা দেখতেই পাবে, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাব। তো ওখানে খাওয়া দাওয়া করে দেন আমি নিজে রেডি হয়ে তারপর দেখাই আমি কীরকম কী রেডি হয়েছি। তারপর আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো দেখতে থাকো। বাড়ি গিয়ে আমি একটুও সময় পাইনি, মানে কি আর বলবো, দেখেই বুঝতে পারছো আমাকে, মানে কি বলবো আর। যাই হোক, তাড়াতাড়ি করে স্নান টান করে আমি চলে গেছিলাম, খুবই লেট হয়ে গেছিলো। তো যেখানের কথা আমি বলছিলাম সেই বাড়িতে আমি চলে গেছি, দেখতেই পাচ্ছ সবাই মিলেই গেছিলাম। তো এত লোকের ভিড় ছিল, খুব ভালো লাগছিল। মানে ফার্স্টে গিয়ে তো মানে ঠাকুর তো একদম 3 তলায় ছিল, তো সেটাকে দর্শন করেছিলাম আমরা গিয়ে। তো এই জায়গাটায় নেই, এই জায়গাটায় ওনাদের ঠাকুরঘর ছিল, এত সুন্দর সাজিয়েছিল, আমি ক্যাপচার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ছাদের কীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি খুব মানে এত সুন্দর লাগছিল, আমার কীর্তন খুব ভালো লাগে শুনতে, এত সুন্দর সুন্দর গান হয়। আর দেখো কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ ঠাকুরগুলোকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তো তারপর দেন আমি নিচে এসেছিলাম, কিছু ভোগের আয়োজন করা হয়েছিল, তো এই সবই ছিল ভোগে। তো ঠাকুরের ভোগকে প্রণাম করে খেয়ে নিয়েছি। তারপর আমি বোনকেই ডাকছিলাম কি রে আয় খাবি, ও নেয়নি অবশ্য, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওটাই আবার ও দেখি লুকি লুকি ভিডিও করছে। যাই হোক, আইসক্রিমও ছিল সাথে। তারপর ওনাদের রথটা রেডি হচ্ছিল। তো দেন আমি বাড়ি চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি, দেখতেই পেলে। তো রেডি হয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? মাহেশ। ঠিক শুনেছো তোমরা, দেখতেই পাচ্ছ আমি মাহেশে চলে এসেছি। সেই মাহেশে গিয়ে এত ভালো লাগছিল, মানে আগেরবারেও গেছিলাম, দেন এইবারও গেলাম। গিয়ে দেখি যে রথ অনেকটা দূরই ছিল, তারপরে কাছাকাছি চলে এসেছিলো। এসে এত ভিড় এত ভিড়, তাও আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিলো। ফাঁকায় ফাঁকায় দেখেছি, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি ঠাকুরের। তো প্রণাম করে অনেকটা দূর চলে এসেছে, আর ওনারা এত সুন্দর কীর্তন করছিল, কি ভালো লাগছিল কীর্তনটা দেখতে। তো যাই হোক, কীর্তন দেখছিলাম, দেখে ওখানে অনেকক্ষণই ছিলাম আর কি, তাও 2-3 ঘন্টা মতো ছিলাম, খুব ভালো লাগছিলো। তারপর ওখান থেকে আমাদের একটু, আর একটা কথা, আমি অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি, তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।